দুর্গাপুরে ভারী বৃষ্টিপাতে পানি অপসারণের প্রধান খাল বন্ধ থাকার কারণে বিরিশিরির ক্ষুদ্র নিগোষ্ঠীর হাজার পরিবার পানিবন্দী। দুর্গাপুরের বিরিশির ইউনিয়নের প্রধান খালটি ভূমিদস্যুদের দখলে থাকায় ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের গির্জাসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সেই সাথে উপজাতি সম্প্রদায়ের পরিবারগুলি পানিবন্দী অবস্থায়। গত ৩ দশক ধরে বিরিশির শিমুলতলী খালটি দখলে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ। স্থানীয় উপজাতি সম্প্রদায় উক্ত খালটি দ্রুত উদ্ধার করে খননের ব্যবস্থা করতে সরকারি প্রতি অনুরোধ করেছেন। এ ব্যাপারে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে খালটি পুনরায় খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন জানিয়েছেন। বিস্তারিত থাকছে নেত্রকোনা প্রতিনিধি লুৎফরজামান ফকিরের প্রতিবেদনে। বিল বড় দেখে আমরা পানি ভরে রয়েছি, কোন দিকে আমরা লড়তাম পানি চড়তাম পারতেছি না। ঠিক আছে, দুর্গাপুরের বিরিশ্রী ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারি একাডেমির সকল কার্যক্রমই হয়ে থাকে এই বিরিশ্রী উত্তরাইল থেকে। আর এই উত্তরাইলের এবং বিরিশ্রী পাশ দিয়ে সুমেশ্বরী নদী হতে একটা ছড়া বা খাল, এটা হলো প্রায় ২-৩ কিলোমিটার শিমুলতলী পর্যন্ত এই খালটা গিয়েছে। কিন্তু এই খালটা প্রায় ৩ দশক ধরে এই খালটা দখলের একটা প্রতিযোগিতা চলছে। আর যার ফলশ্রুতিতে এখানে বিভিন্ন গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাড়িঘরে পানি উঠেছে। এই পানিটা হলো শুধু এই খালটা এই জবরদখলের কারণে এখানে এই বন্যাটা সৃষ্টি হয়েছে এবং এখানে ছাত্রছাত্রীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, কারণ ক্ষুদ্র নিগোষ্ঠী বাড়িটি সাধারণত একত্রিত হয়ে থাকে না, ক্ষুদ্র 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 তাদের বাড়িঘর হয়ে থাকে। সেই বাড়িঘরগুলি থেকে যে তারা বাইর হবে সেই ব্যবস্থা তাদের নাই, শুধু এই পানিটা আটকে যাওয়ার কারণে। এই পানিটা অপসারণ হওয়ার মতো এই প্রধান খালটি দখল করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালের উপরে যে বিল্ডিংটা, এরকম এখানে প্রায় 50টার উপরে বিল্ডিং তৈরি হয়েছে একেবারে সরকারি খালের উপরে, যার কারণে এখানে পানি অপসারণের কোনো ব্যবস্থা নাই। এখানে রাজনীতি ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে। এই ফলশ্রুতিতে এখানের স্কুলের সামনে যে খালটা আছে সেই খালটা যদি পুনরায় খনন করা হয় বা যারা এটা জবরদখল করে দোকানপাট তৈরি করেছে কিংবা বালু ভরাট করে রেখেছে সেটা যদি দখলকৃত জমিটা যদি আবার পুনরায় করা হয়, সরকারিভাবেও যদি উচ্ছেদ করা হয় কিংবা যারা মাটি ভরাট করে দিয়েছে সেটা সরকারিভাবে যদি সরানো হয়, তাহলে মনে হয় আমাদের খালটা পুনরায় তাদের পানি যাওয়ার যে গতিতে আছে সেটা ফিরে পাবে। এতে করে আমরা আর জলাবদ্ধতার মধ্যে আর আমাদের আর থাকতে হবে না, কিন্তু আমার স্টুডেন্টরা এই জলাবদ্ধতার মধ্য দিয়ে ক্লাসে আর আসতে হবে না। আমরা তো আজকে রবিবার ছিল, উপাসনার দিন, হঠাৎ করে তো এভাবে আকস্মিক বন্যার কারণে আমরা আজকে এই অবস্থা। এটা আমরা তো সবাই জানি, এটার কারণটাও আমরা এই যে সামনে যে আমাদের একটা খাল ছিল, এটা তো বিভিন্ন কারণে বিভিন্ন জন জবর করে বা আগে এরকম বন্ধ করে বালু দিয়ে তারা ব্যবসার জন্য এটা বন্ধ করার কারণে আজকে আমাদের এই অবস্থা। শুধু আমার চার্চ না,